ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলিরা সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে আবেদন করতে শুরু করেছে। ইসরায়েলের কর কর্তৃপক্ষ জানায় এখন পর্যন্ত জমা পড়েছে প্রায় ৩৯,০০০ আবেদন। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে ঘরবাড়ি ধ্বংস হওয়ায়, যার সংখ্যা ৩০,৮০০টিরও বেশি। যানবাহনের ক্ষতির জন্য আবেদন এসেছে প্রায় ৩,৭০০টি। যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্ত হওয়ায় আরও ৪,০০০-এরও বেশি আবেদন জমা পড়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম বেহাদ্রেই হারেদিমের তথ্য অনুযায়ী এককভাবে তেল আবিব থেকেই জমা পড়েছে প্রায় ২৫,০০০ আবেদন। আশকেলন শহরে এসেছে আরও ১০,৭০০-এর বেশি আবেদন। ইসরায়েলি সরকার এখনও ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্ক ঘোষণা করেনি, তবে এত বিপুল আবেদন সরকারের উপর চাপ বাড়াচ্ছে বলে RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত মনে করছে বিশ্লেষকরা। ইসরায়েলের কর কর্তৃপক্ষ হামলার পরপরই একটি ক্ষতিপূরণ ফান্ড গঠন করে। আবেদনকারীদের তথ্য যাচাই ও যাচাই শেষে ক্ষতিপূরণের প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে। বিপুল ক্ষয়ক্ষতির মুখে নেতানিয়াহু সরকারের প্রতি জনসাধারণের ক্ষোভও বাড়ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, সময় মতো সহায়তা না পেলে ক্ষতিগ্রস্তরা সরকারের উপর আরও হতাশ হয়ে পড়বে। ইরানের আক্রমণ ঠেকানোর পাশাপাশি জনসাধারণের ক্ষোভ কিভাবে ঠেকায় নেতানিয়াহু, সেটি এখন দেখার বিষয়। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।